পার্সোনালিটি বা ব্যক্তিত্বের আরও একটি টাইপ বলেছেন, সেটা হচ্ছে মনোবিদ সেলডন। পার্সোনালিটি ট্রেইট নয় কিন্তু, এটাও টাইপ। তিনি দুই দিক থেকে আবার ভাগ করেছেন, একটা দৈহিক দিক থেকে ভাগ করেছেন, একটা মানসিক বা মনের গঠনের দিক থেকে ভাগ করেছেন। খুব ভালো করে মনে রাখবো, এখান থেকে কিন্তু এমসিকিউ ঘুরিয়ে দিতে পারে। দৈহিক দিক থেকে তিনি ব্যক্তিত্বকে তিন ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে এন্ডোমর্ফ, আর একটা মেসোমর্ফ, আর হচ্ছে একটোমর্ফ। এই এন্ডোমর্ফ, মেসোমর্ফ, একটোমর্ফ, এটা কি দৈহিক ভাগেই? তাহলে দৈহিক দিক থেকে সেলডন কয় ভাগে ভাগ করেছে? তিন ভাগে। এই এন্ডোমর্ফ কারা? সে ক্রেসমার যে পিকনিকের কথা বলেছেন, সে পিকনিকের মতন এরা সেই তোমার যে একটু মোটা সোটা গোলাকার নাদুস নুদুস চেহারা যুক্ত হয়, তাদেরকে বলেছেন এন্ডোমর্ফ। আর মেসোমর্ফ কারা? যাদের একটু কাঁধটা হবে চৌড়া, দেহপেশি খুব কঠিন হবে, ওই জিম টিম করলে যেমন না দেহপেশি কঠিন হবে, তাদের বলেছে মেসোমর্ফ। আর একটা হচ্ছে একটোমর্ফ, এরা রোগা দুর্বল হবে এবং দেহে খালি হাড় আর চামড়াই আছে, আর কিছু নাই দেখে মনে হবে। এই তিন ধরনের। তাহলে কি বললাম? এন্ডোমর্ফ, মেসোমর্ফ, একটোমর্ফ। এন্ডোমর্ফ হচ্ছে পিকনিকের মতন, তাহলে পিকনিকের সাথে ক্রেসমারের কার মিল আছে? সেলডনের, তাহলে এন্ডোমর্ফের। আর মেসোমর্ফ বললাম কাজ চৌড়া, একটু পেশি টেশি শক্ত সবল সুস্থ অধিকারী, অনেকটা সে অ্যাথলিট প্রজাতির মতন। আর হচ্ছে একটোমর্ফ বলতে কি বলছে? যাদের গায়ে চামড়া হাড় ছাড়া কিছু নাই। দৈহিক দিক থেকে গেল। মানসিক দিক থেকে আবার সেলডন তিন ভাগে ভাগ করেছেন ব্যক্তিত্বকে। কি কি? ভিসোরনিক বলেছেন একটা, সোমেটোটনিক বলেছেন একটা, আর একটা বলেছেন সেরিব্রোটনিক। এই ভিসোরনিকটা কি? এটা হচ্ছে এরা হচ্ছে আরাম প্রিয় প্রকৃতির, অলস প্রকৃতির মানুষ হয় না, আরাম প্রিয়, একটু খাবো দাবো, এটা খাবো সেটা খাবো, খাই 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 করে, একটু আরাম প্রিয়, ভালো মন্দ খাবো টাবো, আর সুযোগ পেলে একটু হই হুল্লোড় করবো, উৎসব অনুষ্ঠানে নাচবো গাইবো, এই ধরনের একটা পার্সোনালিটি কিন্তু আছে আমাদের সমাজে। এদেরই নাম দিয়েছেন কি? ভিসোরনিক সেলডন। তারপরে বলেছে সোম্যাটোটনিক। এই সোম্যাটোটনিক কারা? এরা হচ্ছে অধ্যাবসায়ী, নিজের কাজে খুব সময় দেবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কোনো একটা বিষয়ের প্রতি, কিন্তু এরা হচ্ছে তোমার যে প্রভুত্ব করতে চায়, অন্যের ওপরে ছড়ি ঘোরাবে, আমি সেটা, নিজেকে একটু প্রমাণ করার প্রবণতা আছে, কিন্তু এরা উত্তেজনা পছন্দ করে, হই হুল্লোড় নয়, শুধু যে কোনো জায়গায় একটু নিজের গাম্ভীর্য ভাবলে উত্তেজিত হয়ে থাকবে, এই ধরনের বিষয়টা প্রকাশ করছে। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিকে আমরা কি বলবো? সেলডনের মতে সোম্যাটোটনিক। লাস্ট যেটা বলেছেন সেরিব্রোটনিক, এরা কিচ্ছু না, এটা হচ্ছে টোটাল আনসোশাল। কিছু অসামাজিক মানুষ আছে, কারোর সাথে বনিবন্তা নেই, কারোর সাথে মেশে না, এরা নিজেকে এমন কিছু ভাবে কারোর সাথেই, দুনিয়ায় সবাই অচল, নিজে সচল, এরা হচ্ছে অসামাজিক। তাহলে মানসিকভাবে তিন ভাগে ভাগ করেছে, ভিসোরনিক, আর তোমার সোম্যাটোটনিক, আর কি বললাম? সেরিব্রোটনিক। এই হচ্ছে টোটাল সেলডনের মতো। দৈহিক দিক থেকে তিন প্রকার, মানসিক দিকে তিন প্রকার, এই হচ্ছে সেলডনের মতে ব্যক্তিত্বের টাইপ। এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে দেওয়া আছে, এসএলসির সমস্ত ভিডিও আছে, প্রয়োজন মনে করলে অবশ্যই দেখবে। ধন্যবাদ।